আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে অবহেলা করে? কেন আপনার কথার কোনো দাম নেই? কেন আপনি বারবার চেষ্টা করার পরও হেরে যাচ্ছেন? কেন আসলে মানুষ আপনার কোনো কথায় পাত্তাই দেয় না? আসলে দোষটা অন্যদের নয়, দোষটা আপনার নিজের। কারণ আপনি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছেন যে যে কেউ এসে আপনাকে আঘাত করে চলে যেতে পারে। আজ এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। যদি আপনি সত্যি নিজেকে বদলাতে চান, আর যদি মনে করেন আপনি যেমন আছেন তেমনই ঠিক আছেন, তবে এখনই ভিডিওটি দেখা বন্ধ করে দিতে পারেন। কারণ আজকের কথাগুলো দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়, আজকের কথাগুলো তাদের জন্য যারা পরাজয়ের ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠতে চায়। ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। যদি আপনার মধ্যে সত্যিই নিজেকে বদলানোর সাহস থাকে, তবে এখনই ভিডিওটি পজ করুন এবং কমেন্টে লিখে যান, আমি আজ থেকে নিজেকে বদলাবো। দেখি কতজন মানুষের মধ্যে এই সাহসটা আছে। যদি লিখতে ভয় পান, তবে বুঝে নেবেন আপনার দ্বারা আর কিচ্ছু হবে না। যারা লিখেছেন, চলুন তাদের জন্য শুরু করা যাক আজকের মূল লড়াই। আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করি। এখানে আপনার কাছে যদি ক্ষমতা না থাকে, যদি আপনার পকেটে টাকা না থাকে, তবে আপনার সততার কোনো মূল্য নেই। আপনি হয়তো সবার ভালো করার চেষ্টা করেন, সবাইকে সময় দেন, সবার বিপদে আপনি এগিয়ে আসেন, অথচ দিন শেষে আপনাকে কেউ দেখতেই পাচ্ছে না। আপনি অন্যদের পছন্দের হওয়ার নেশায় সবার জন্য আপনি সহজলভ্য হয়ে গেছেন। মানুষ যখন জানে যে আপনাকে ডাকলেই পাওয়া যাবে, তখন মানুষ আপনাকে অবহেলা করতে শুরু করে। আপনি নিজেকে সস্তা করে ফেলেছেন অন্যদের প্রিয় হওয়ার নেশায়। কিন্তু বিশ্বাস করুন, যে মানুষ নিজের কাছে প্রিয় হতে পারে না, সে কোনো দিনও অন্যের কাছে সম্মানের পাত্র হতে পারবে না। সবাই তাকে অবহেলা করবে, এটাই স্বাভাবিক। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার হাতে দুটি অপশন থাকে। হয় আপনি আপনার স্বপ্নের পিছনে দৌড়াবেন, হয় না হয় কম্বল মুড়ি দিয়ে আবার সেই স্বপ্নগুলোকে দেখতে থাকবেন। অধিকাংশ মানুষ দ্বিতীয় অপশনটি বেছে নেয়। আপনি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল দেখেন, অন্যের সফলতা দেখে দীর্ঘশ্বাস ফেলেন, অথচ নিজের জীবন বদলানোর জন্য 1 ঘন্টাও পরিশ্রম করতে চান না। আপনার অলসতা আপনাকে গিলে খাচ্ছে। আপনি ভাবছেন এখনো অনেক সময় আছে। এটা তো ভুল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সময়টা নষ্ট করেন, কয়েক বছর পর এই সময়টাই আপনার চোখের জলের কারণ হবে। যখন দেখবেন আপনার সাথের ছেলেটি অনেক দূর এগিয়ে গেছে, আর আপনি এখনও সেই পুরনো অজুহাত নিয়ে পড়ে আছেন, তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতে দিন। তারা বলে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বলতে দিন। মনে রাখবেন, সিংহ যখন শিকার করতে বের হয়, তখন রাস্তায় ঘেউ ঘেউ করা কুকুর তার কোনো কাজেই বাধা দিতে পারে না। কারণ কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, আর সিংহের কাজ হলো লক্ষ্যভেদ করা। আপনাকেও সিংহ হতে হবে। আপনার লড়াইতে কেউ আপনার পাশে থাকবে না। আপনার বাবা মা হয়তো আপনাকে দোয়া করবে, কিন্তু যুদ্ধের ময়দানের লড়াইটা আপনাকেই লড়তে হবে। নিজের দুর্বলতাকে কারোর সামনে প্রকাশ করবেন না, কারণ এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। এখানে মানুষ আপনার ক্ষত স্থানে মলম লাগাতে আসবে না, বরং নুন ছিটিয়ে দিতে আসবে। তাই নিজের চোখের জল আড়ালে মুছুন, আর জনসম্মুখে এমনভাবে উপস্থাপন করুন যেন কেউ আপনার ভেতরের ঝড়টাকে টের না পায়। নিজেকে বদলাতে হলে আজ থেকে 3টি কাজ করুন। নাম্বার 1, অভিযোগ করা বন্ধ করুন। আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নেই, আমার কেউ নেই, এই সব কথা আজ থেকে ডাস্টবিনে ফেলে দিন। যার কেউ নেই তার জেদ আছে, আর জেদ মানুষকে অনেক দূরে নিয়ে যায়। নাম্বার 2, নিজের মূল্য বুঝুন। যারা আপনাকে সম্মান করে না,
তাদের জীবন থেকে নিঃশব্দে সরে আসুন। সেটা আপনার বন্ধু হোক বা প্রিয় কোনো মানুষ। যেখানে আপনার দাম নেই সেখানে আপনার উপস্থিতও থাকা উচিত নয়। নাম্বার 3, নিজের স্কিল এবং শরীরের ওপর কাজ করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আগামী 1 বছর পর মানুষ আপনাকে দেখে চিনতে না পারে। আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার ধরন, আপনার সাফল্যই যেন আপনার হয়ে কথা বলে। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হলো আপনার নতুন করে শুরু করার সুযোগ মাত্র। তবে এবার আগের চেয়েও বেশি অভিজ্ঞতা নিয়ে। এডিসন যদি 1000বার চেষ্টার পর হাল ছেড়ে দিতেন, তবে পৃথিবী হয়তো আজও অন্ধকার থাকতো। আপনি কেন হাল ছাড়ছেন? এখনও 10বারও চেষ্টা করেননি। মনে রাখবেন, হীরা কয়লার খনি থেকেই জন্মায়, কিন্তু তার উজ্জ্বলতা পাওয়ার জন্য তাকে অনেক চাপ এবং ঘর্ষণ সহ্য করতে হয়। আজ আপনি যেই কাজ মধ্য দিয়ে যাচ্ছেন, ওইটাই আপনার উজ্জ্বল হওয়ার প্রক্রিয়া। এই কষ্টটাকে উপভোগ করুন, কারণ এই কষ্টই একদিন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানো সাধারণ মানুষের কাছে শুধু স্বপ্ন থাকবে। সময় এখনো ফুরিয়ে যায়নি, আপনার রক্তে এখনো তেজ আছে, আপনার মস্তিষ্কে এখনো বুদ্ধি আছে। শুধু প্রয়োজন একটা শক্ত সিদ্ধান্ত। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন এই সস্তা জীবনটাই কাটিয়ে দিবেন, নাকি নিজেকে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবেন যেখানে আপনার নামটাই একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে, আপনার কর্মই আপনার পরিচয় হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার হাতে। পৃথিবী আপনাকে সফল হিসেবে দেখতে চায় না, আপনাকে সফল হয়ে পৃথিবীকে দেখিয়ে দিতে হবে। আজকের এই কথাগুলো শুধু কানে না শুনে হৃদয়ে গেঁথে নিন। এখন আপনার পালা। নিজেকে প্রমাণ করার জন্য আমি আপনাকে 21 দিনের একটা কঠোর চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 21 দিন আপনি কোনো অভিযোগ করবেন না, কোনো অজুহাত দিবেন না। যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে এখনই কমেন্টে আপনার নাম লিখে আমাদের জানিয়ে দিন যে আপনি চ্যালেঞ্জ নিতে চান। আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়ব। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিতে পারে। আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সফল দেখতে চান। মনে রাখবেন, একা এগিয়ে যাওয়ার চেয়ে প্রিয়জনকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া অনেক বেশি আনন্দের হয়। মনে রাখবেন, একা কখনো সফল হওয়া যায় না। এমন আরও জীবন বদলে যাওয়া পাওয়ারফুল ভিডিও পেতে SL লামিয়া আক্তার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চাই আমাদের এই পরিবারটিতে একে অপরের সফলতার হাতিয়ার হয়ে দাঁড়ায়। সর্বশেষে একটি কথা মনে রাখবেন, পৃথিবীর কেউ আপনাকে টেনে উপরে তুলতে পারবে না যদি আপনি নিজে না উঠতে চান। তাই আজ থেকে নিজের সেরা সংস্করণ হওয়ার লড়াইটা শুধু আপনাকেই করতে হবে। আপনার প্রতিটি ছোট পদক্ষেপ একদিন বিশাল এক বিজয়ের রূপ নেবে। আমি বিশ্বাস করি আপনি পারবেন। আপনার ভেতরে সেই অঝেয় পরিকল্পনা আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা সবাই বড় হতে চাই। আমরা চাই আমাদের জীবনে বড় কিছু করতে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়। আজকের ভিডিওতে আমি নিজেকে গড়ে তোলার 5টি কৌশল নিয়ে আলোচনা করব। এই কৌশলগুলো আপনি যদি আপনার জীবনে ধীরে ধীরে আপনাকে পালন করতে পারেন, অন্যদের চেয়ে আপনি আলাদা হয়ে উঠতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয়জনদের সাথে ছড়িয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের ওপর ইউনিক ভিডিও পাবেন, যা আপনার অনেক উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, আত্মপর্যালোচনা। প্রতিদিন কিছুটা সময় নিজের সাথে কাটান।
নিজের ভুল, দুর্বলতা আর উন্নতির জায়গাগুলো চিনে নিন। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে খুব দ্রুত নিজেকে বদলাতে পারে। নাম্বার 2, বড় লক্ষ্য ছোট শুরু। অনেকেই বড় লক্ষ্য নিয়ে শুরু করে, তারপর বাধা বিঘ্ন দেখলে হতাশ হয়ে থেমে যায়। কিন্তু জ্ঞানী মানুষেরা বড় লক্ষ্যের শুরুটা করে ছোট দিয়ে, তারপর ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায়, আর এভাবেই তারা সাফল্য ছিনিয়ে আনে। নাম্বার 3, ভালো অভ্যাস গড়ে তোলা। ভালো অভ্যাসই একজন মানুষকে গড়ে তোলে। সময় মতো অপরিমিত ঘুম, পরিপাটি থাকা, সৎ থাকা, সময়ের মূল্য দেওয়া, কঠোর পরিশ্রম করা, এসব ভালো অভ্যাসই আপনাকে সামনের সারিতে নিয়ে যাবে। নাম্বার 4, জ্ঞানের অভাব। যে মানুষ শিখতে থাকে সে কখনো পিছিয়ে পড়ে না। বই ভালো, মানুষ অভিজ্ঞতা। যেখানে জ্ঞান পাবেন সেখানেই থেমে গিয়ে শিখে যাবেন। দেখবেন এই জ্ঞান আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 5, ইতিবাচক মনোভাব। নিজেকে যদি নতুন করে গড়ে তুলতে চান তাহলে সবার আগে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। ইতিবাচক মানসিকতা আপনার সাফল্য ও সুখ শান্তির মূল ভিত্তিক। আপনি যদি পজিটিভ চিন্তার অধিকারী না হতে পারেন তাহলে আপনার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো চিরকাল অধরাই থেকে যাবে। নেতিবাচক চিন্তা আপনাকে থামিয়ে দিবে, কিন্তু ইতিবাচক চিন্তা আপনাকে অপ্রতিরোধ করে তুলবে। তাই সময় সময় ইতিবাচক চিন্তা করুন। বাধা আসলে ভয় পাবেন না, নিজের ওপর আস্থা রাখুন, সমাধান খুঁজুন। আপনার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। নিজেকে বদলানোর সবচেয়ে বড় শক্তি আপনার নিজের মধ্যেই আছে। আজই শুরু করুন, ছোট করে শুরু করুন। দেখবেন একদিন অনন্য উচ্চতায় আপনি পৌঁছে গেছেন। কারণ আপনার পৌঁছে যাওয়াকে কেউ তখন আর আটকে রাখতে পারবেন না। আপনার লক্ষ্য থাকবে উঁচু করে বাঁচতে চাই। এর জন্য আমাদেরকে যা যা করতে হবে, যা আমি 6টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। নিশ্চিত করে বলতে পারি আজ আপনার মনোজগতে এক নতুন দিগন্তের সূচনা হবে। নাম্বার 6, যে কোনো মূল্যে নিজের ব্যক্তিত্ব রক্ষা করুন। মানুষের সবথেকে মূল্যবান সম্পদ হলো তার ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা। এটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। এটা সৃষ্টিকর্তার দান, যা সবাই পায় না। আপনার চারিত্রিক মাধুর্য, সততা, ন্যায়পরায়ণতা এগুলো আপনার মহামূল্যবান সম্পদ। কখনো কোনো স্বার্থের কাছে এই সম্পদ আপনি বিক্রি করবেন না। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো স্বার্থ হাসিল করা মানে নিজেকেই নিজে ছোট করে দেওয়া। সেক্ষেত্রে আপনি কখনোই মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। তাই জীবন নিয়ে হলেও আপনি আপনার সততা, ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা রক্ষা করুন। নাম্বার 5, অন্যের দোষ বা অপরাধ আপনার পূরণীয় কি? আপনি যদি বিত্তশালী এবং শক্তিশালী হন তাহলে সমাজে কোনো অন্যায় অপরাধ ঘটতে দেবেন না। কিন্তু আপনার যদি টাকা বা ক্ষমতা কোনোটাই না থাকে তাহলে অন্য মানুষের দোষ বা অপরাধ দেখলেও চোখ কান বন্ধ করে রাখুন। কারণ তারা প্রতিনিয়ত অন্যায় করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি শুধু বলতে যান তাহলে আপনি মহা অন্যায় করে ফেলবেন। তাদের অপরাধের কথা আপনি কেন বলতে গেলেন? এই অপরাধেই তারা আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে। সুতরাং এ ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। নাম্বার 4, যেখানে আপনার সম্মান নেই, যেখানে আপনার কোনো দাম নেই, সেখানে আপনি কখনোই যাবেন না। আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি আপনার চেয়ে অনেক বড় হয় তাহলে তাদের সাথে দূরত্ব বাড়িয়ে দিন। না ডাকলে তাদের কাছে আপনি কখনোই যাবেন না। আপনিও তাদেরকে ডাকবেন না। তবে তারা যদি কখনো বিপদে পড়ে তাহলে ডাকার অপেক্ষায় থাকবেন না। সেক্ষেত্রে না ডাকলেও তাদের কাছে ছুটে যান, তাদের বিপদে পাশে দাঁড়ান। কিন্তু আপনি যদি কখনো বিপদে পড়েন এবং আপনার যদি তাদের সাহায্য না নিয়ে বিপদ পার করতে পারেন তাহলে তাদেরকে জানানোর দরকার নেই। মনে রাখবেন, অন্য মানুষ যতই বড় হোক না কেন আপনার মর্যাদা তার চেয়ে কোনো অংশে কম নয়।
কিন্তু সেই মর্যাদা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি নিজেই নিজেকে সম্মান না করেন, তাহলে অন্য মানুষ কেন আপনাকে সম্মান করবে? সুতরাং নিজেকে কখনো সস্তা করে উপস্থাপন করবেন না। নিজেকে সবসময় দামি করে রাখুন। নাম্বার 3, আপনাকে হিসেব করে চলতে হবে। আপনার কথাবার্তায় প্রচুর হিসেবি হতে হবে। অপ্রয়োজনীয় কথা একেবারেই বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা আপনার একেবারেই বাদ দিতে হবে। তার চেয়ে কম কথা বলুন। বেশিও নয়, কমও নয়, পরিমিত থাকুন। সবসময় চিন্তা ভাবনা করে মেপে মেপে কথা বলুন। বিশেষ করে কথা বলার সময় মানুষের সাথে রসিকতা করবেন না, কারণ শতকরা প্রায় 80% মানুষ রসিকতা বোঝে না। যারা রসিকতা বোঝে না তারা আপনার কথার ভুল অর্থ দাঁড় করাবে, আপনার ওপর ক্ষেপে যাবে, এমনকি আপনার সাথে চরম দুর্ব্যবহারও করতে পারে। সুতরাং একজন মানুষ রসিকতা বোঝে এটা নিশ্চিত না হলে কখনোই তার সাথে রসিকতা করতে যাবেন না। নাম্বার 2, আপনার ক্ষমতা থাকতে হবে। আপনি যদি ভালো মানুষ হন বলে সমাজ আপনাকে সম্মান করবে, এটা ভাববার কোনো কারণ নেই। আপনাকে ক্ষমতাশালী হতে হবে। ক্ষমতা দিয়ে আপনি কাউকে আঘাত করবেন এমনটি নয়। কেউ আঘাত করলে আপনি যেন তাকে পাল্টা জবাবটা দিতে পারেন, সেই জন্যই আপনার ক্ষমতা থাকা দরকার। আপনার যখন ক্ষমতা থাকবে তখন সবাই আপনার সাথে হিসেব করে কথা বলবে। কিন্তু আপনার যদি ক্ষমতা না থাকে, তাহলে কোনো দোষ বা ভুল না থাকলেও একজন যেন তেন মানুষ আপনার সাথে দুর্ব্যবহার করবে, আপনাকে অসম্মান করবে, কারণ সে জানে সে আপনাকে অপমান করলেও তার কিচ্ছু হবে না। আপনি যখন শক্তিধর হবেন, কেবল তখনই আপনি আপনার উপযুক্ত সম্মান ধরে রেখে সমাজে চলতে পারবেন। নাম্বার 1, আপনার প্রচুর টাকা থাকতে হবে। সম্মান দিয়ে বাঁচতে হলে প্রথমেই আপনার যেটা দরকার তা হচ্ছে অনেক টাকা, কারণ আমাদের এই ঘুণে ধরা সমাজ টাকা ছাড়া আর কিচ্ছু চিনে না। আপনার উত্তম চরিত্র, সততা, উচ্চশিক্ষা এসবের কোনো মূল্যই নেই যদি আপনার অনেক টাকা না থাকে। পক্ষান্তরে একজন মানুষ যতই খারাপ হোক না কেন, টাকা থাকলে সবাই তাকে সম্মান করবে, এটাই বাস্তব। তাকে ভয় পাবে। টাকা থাকলে সারা দুনিয়া তার পক্ষে থাকবে। কিন্তু তার যদি টাকাই না থাকে, তাহলে একজন মানুষ সম্পূর্ণ একা, অসহায়, নিরুপায়। তার পক্ষে কেউ থাকে না। টাকা ছাড়া একজন মানুষ বুলেটবিহীন একটা বন্দুকের মতো হয়ে যায়। তাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে প্রচুর টাকা রোজগার করুন। তবে হ্যাঁ, টাকা কামানোর জন্য কখনো অসৎ পথে যাবেন না। আপনি যদি এই 6টি নীতি মেনে চলতে পারেন, তাহলে দুনিয়াতে আপনি অনেক বেশি সম্মান নিয়ে জীবনযাপন করতে পারবেন। প্রিয় দর্শক, আমি বলবো দুনিয়াতে টাকাই সব। টাকা সম্মান এনে দিতে পারে। সম্মান নিয়ে বাঁচার একমাত্র উপায়ই হলো টাকা। এই টাকা মানুষকে চিনিয়ে দেয় যে আপনার কে আসল, কে পর। এই টাকার জন্য আপনি আপনার খুব কাছের মানুষকে চিনতে পারবেন। টাকা থাকলে সবাই আপনাকে সম্মান করবে, আপনাকে তারা অনেক বেশি ভয় পাবে। টাকা না থাকলে দুনিয়া তার পক্ষে থাকবে, আপনাকে তার বিপক্ষে নিয়ে যাবে। আপনি তখন সম্পূর্ণ একা হয়ে যাবেন, একদম নিরুপায়। আপনার পথ চলায় কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার পক্ষ নিয়ে কথা বলবে না। টাকা ছাড়া একজন মানুষ সম্পূর্ণ বুলেটবিহীন একটা বন্দুকের মতো হয়ে যায়। তখন পৃথিবী তার বিপক্ষে চলে যায়। তবে হ্যাঁ, টাকা কামানোর জন্য আপনি কখনো অসৎ পথে যাবেন না। আপনি যদি এই 6টি নীতি মেনে চলতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, একটি কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যান। আমরা মানুষের জীবন বদলানোর বিভিন্ন ধরনের টিপস নিয়ে আলোচনা করি। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয় মানুষকে এখনই শেয়ার করুন।
যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।